অন্যদিকে এই ঘটনার পর এবার বলাগড়ের তৃণমূল বিধায়কের বিরুদ্ধেই এফআইআর। মনোরঞ্জন ব্যাপারীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের বলাগড় থানায়। এফআইআর তৃণমূল যুবনেত্রী রুনা খাতুনের, যার বিরুদ্ধে অভিযোগ করছেন মনোরঞ্জন ব্যাপারী। কুরুচিকর ভাষায় সামাজিক মাধ্যমে পোস্ট করার জন্য অভিযোগ দায়ের হয়েছে। তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারীর বিরুদ্ধে তৃণমূলের যুবনেত্রী রুনা খাতুনের এফআইআর দায়ের বলাগড় থানায়। সব মিলিয়ে বলাগড়ে তৃণমূলের কোন্দল ভয়ঙ্কর আকার ধারণ করেছে। একদিকে দলীয় কার্যালয় ভাঙচুর, নিরাপত্তাহীনতায় ভুগছেন মনোরঞ্জন ব্যাপারী। তৃণমূল বিধায়ক এই অভিযোগ করেছেন তৃণমূলের যুবনেত্রী রুনা খাতুনের বিরুদ্ধে। আর এবার সেই বলাগড়ের তৃণমূল বিধায়কের বিরুদ্ধেই এফআইআর দায়ের বলাগড় থানায়। রুনা খাতুনের তরফ থেকে কুরুচিকর ভাষায় সামাজিক মাধ্যমে পোস্ট করার অভিযোগে এফআইআর দায়ের। এবার খোদ তৃণমূল বিধায়কের বিরুদ্ধেই থানায় এফআইআর দায়ের। যখন তৃণমূল বিধায়ক অভিযোগ করছেন নিরাপত্তাহীনতার, তার দলীয় কার্যালয় ভাঙচুর করা হয়েছে, আর এবার তার বিরুদ্ধেই এফআইআর। তৃণমূল নেত্রী রুনা খাতুনের কুরুচিকর মন্তব্য করেছেন সোশ্যাল মিডিয়ায়, এই অভিযোগে এফআইআর দায়ের করেছেন। সব মিলিয়ে বলাগড়ে চরম কোন্দল এবং অস্বস্তিতে শাসক দল। পরিস্থিতি অত্যন্ত জটিল। মনোরঞ্জন ব্যাপারীর বিরুদ্ধে এফআইআর দায়ের। আরো জানবো বিস্তারিত। রাজা সাহা এই খবরে নজর রেখেছেন। রাজা, সর্বশেষ কি পরিস্থিতি সামনে আসছে? রাজা, সর্বশেষ কি পরিস্থিতি সামনে আসছে বলাগড়ের? দেখো, তোমায় বলি যে রুনা খাতুন, তৃণমূল কংগ্রেস যুবনেত্রী রুনা খাতুনকে কুরুচিকর মন্তব্য করে সামাজিক মাধ্যমে যে পোস্ট করেছেন বলাগড়ের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী, এবং তার বিরুদ্ধে কিন্তু লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলাগড় থানায়। রুনা খাতুন তিনি কিন্তু বলাগড় থানায় গিয়েছেন, সেখানে গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন। এবং তারপরে তোমায় বলি যে খুব রিসেন্ট আপডেট, মনোরঞ্জন ব্যাপারী যিনি গতকাল থেকে একাধিক পোস্ট করেছেন, বিধানসভার বাইরে যিনি মন্তব্য করেছেন একাধিক বিষয়, সেই মনোরঞ্জন ব্যাপারী তিনি ক্ষমা চাইলেন সোশ্যাল সামাজিক মাধ্যমে। তিনি কিন্তু পোস্ট করে এবার ক্ষমা চাইলেন। তিনি বলছেন তার মহিলা সম্বন্ধে যে কুরুচিকর মন্তব্য, সেই কুরুচিকর মন্তব্য করা সঠিক হয়নি। তিনি ক্ষমা চেয়েছেন, আর কিছুক্ষণের মধ্যে তিনি বিধানসভার গেটের বাইরে আসবেন, এখানে এসে তিনি তার মন্তব্য রাখবেন। কিন্তু তোমাকে বলি যে এই মুহূর্তে দলের যে সিদ্ধান্ত, তৃণমূল কংগ্রেস দল তারা কিন্তু কোনোভাবেই ভালোভাবে নিচ্ছে না গোটা বিষয়টি। তার কারণ একজন বিধায়ক এবং একজন দলের নেত্রী যাকে উদ্দেশ্য করে যে কুরুচিকর মন্তব্য তিনি করেছেন এবং সামাজিক মাধ্যমে সেই কুরুচিকর মন্তব্য করেছেন, তাতে মহিলাদের সম্মান নষ্ট হয়েছে বলে কিন্তু মনে করছে দলের একাংশ। সেক্ষেত্রে মনোরঞ্জন ব্যাপারীকে শোকজ করতে পারে দল, এমনটাই কিন্তু সূত্রের খবর। ধন্যবাদ রাজা। রুনা খাতুন অভিযোগ দায়েরের পরিপ্রেক্ষিতে কি বলছেন দেখুন। নীতি করি, আমার বিরুদ্ধে ব্যবস্থা হোক, আপনারা নিজেরা এখানে তদন্ত করুন কে দুর্নীতির সাথে যুক্ত আর কে যুক্ত নয়। এটা নয় তো মনোরঞ্জন ব্যাপারী বিরোধী কোনো রাজনৈতিক দলের কাছে বিক্রি হয়ে গেছেন, পারচেস হয়ে গেছেন? ওনার পিছনে কোনো ব্যবসায়িক অভিসন্ধিযুক্ত কোনো লোকের মদত নেই তো, যেটা বলাগড়কে দখল করার রাজনীতির সাথে একটা যুক্ত রয়েছে? আমরা আশঙ্কা বোধ করছি উনি নিজেই কাজ করছেন, নিজেই পোস্ট করছেন, নিজেই কুৎসা করছেন, নিজেই লাফাচ্ছেন। দলের কথা একবারও ভাবছেন না, দলকে মেলাইন করছেন। এখনো সময় আছে, নিজেকে সংশোধন করুন। এটা দলের তরফ থেকে, আপামর জনগণের তরফ থেকে অনুরোধ রইল।